লোকবল বাড়ানোর পরও ভোট গ্রহণের ৪৩ ঘণ্টাতেও ফল আসেনি জাকসুর। ২১টি হলের মধ্যে এখনও ৩টি হলের কেন্দ্রীয় সংসদের গণনা বাকি, শেষ হয়েছে ১৮টির। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহাদাত অভ্র এবং সাজিদ আরাফাত। তবে শুরুতে অভ্র, আপনার কাছে জানতে চাই, দুপুর ২টায় গণনা যদি শেষও হয়, এরপর সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণার কথা জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশন। এই যে দীর্ঘ ৫ ঘন্টা অপেক্ষা, এর কারণ কি তিনি বলেছেন কিনা? হ্যাঁ, তিনি কিন্তু রওশন আমাদেরকে কারণ জানিয়েছেন। তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন যেন কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না হয়, এবং যেহেতু ম্যানুয়ালি পুরো গণনাটি হচ্ছে, যার কারণে কিন্তু এত সময়, দীর্ঘ সময় লাগছে। সবাই কিন্তু যারা অপেক্ষা করছিল, শিক্ষার্থী, প্রার্থী, সবাই কিন্তু একটা বলাই চলে যে অনেকাংশে বিরক্ত হয়ে সবাই হলে ফিরে গেছে, এবং হলের পাশাপাশি অনেকেই কিন্তু তাদের যেই সারা রাত জেগে কিন্তু অপেক্ষা করেছে অনেকে। সেই অপেক্ষার জায়গা থেকে কিন্তু তারা হলে হলে গিয়ে ঘুমিয়ে পড়েছে অনেকে কিন্তু মধ্যরাতে গিয়েছে, অনেকে সকালবেলা গিয়েছে। কিন্তু এই যে গণনা, সেই গণনা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সাথে কথা বলেছে প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন যে এই যে এই গণনা, এটি ২টা নাগাদ শেষ হবে, তবে ফল প্রকাশে কিছু প্রক্রিয়াগত দিক থাকায় এটি কিন্তু শেষ হতে, বা এই যে পুরো ফলটি জানাতে সময় লাগবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই যে এখনো কিন্তু দীর্ঘ সময়, এই সময়টাও কিন্তু অপেক্ষা করতে অনেক প্রার্থী রাজি নন। তারা কিন্তু সেই বলা চলে ৩ দিন ধরে কিন্তু না খেয়ে না ঘুমিয়ে এই যে এই নির্বাচন কমিশনে পড়ে থাকতে আমরা লক্ষ্য করেছি। তার সাথে সংবাদ মাধ্যমগুলো কিন্তু যারা সাংবাদিক আছে, গণমাধ্যম কর্মী আছে, প্রত্যেকেই কিন্তু এখানেই গত ৩ দিন ধরে অবস্থান করছে। তার পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে হল সংসদ নির্বাচনের ফল কিন্তু এখনো পাওয়া যায়নি, তবে সেই হল সংসদ নির্বাচনের কিন্তু যেই গণনা, সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আরও একটি বিষয় কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেটি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন শিক্ষকের পদত্যাগের কথা বারবার জানতে পারলেও এই যে এই শিক্ষক কোনো ধরনের কিন্তু পদত্যাগপত্র কমিশনে এসে জমা দেননি। তার মানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে শিক্ষক নির্বাচন কমিশনের সদস্য, তিনি কিন্তু সদস্যই রয়ে গেছেন। তিনি কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত এই যে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ হয়নি। তার পাশাপাশি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ম্যানুয়াল পদ্ধতিতে যেই গণনাটি, ভোট গণনাটি, সেটি কিন্তু যেই শিক্ষকের পদত্যাগের কথা শোনা যাচ্ছে, তার যেই সুপারিশ, সেই সুপারিশে কিন্তু হয়েছিল। তো এখানে নির্বাচন কমিশনের বক্তব্য যে কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো কিছুই কিন্তু তাদের হাতে এসে পৌঁছায়নি। ইতিমধ্যেই কিন্তু কিছু কিছু প্রার্থী, স্বতন্ত্র এবং বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে কিন্তু বলেছে যে তারা এই নির্বাচনে কিন্তু অভিযোগ এনেছে নানা ধরনের। সেই অভিযোগ এনে কিন্তু তারা এই নির্বাচন পদত্যাগ করেছে, জানিয়েছে। তবে সেই সাথে কিন্তু আরো অনেকগুলো প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী আছে, যারা কিনা এখন পর্যন্ত তাদের যেই অবস্থান, সেই অবস্থান থেকে তারা বলেছে যে এই ভোট নিয়ে তারা কোনো ধরনের প্রশ্নের মুখে নেই। তারা বিশ্বাস করেন যে এই ভোট সুষ্ঠু হয়েছে, এবং যেই ধরনের ফলাফল আসবে সেটিও তারা মেনে নিতে রাজি আছে। তার পাশাপাশি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু 3টি টেবিলে 3টি হলের যেই ফলাফল, সেটি কিন্তু গণনার কাজ চলছে। যেই ভোট গ্রহণ হয়েছিল, সেই ভোট গ্রহণ এখনো গণনা হচ্ছে, এবং বলাই চলে যে এই ভোট গ্রহণ শেষ হবে 2টা নাগাদ। যেহেতু আমাদেরকে নির্বাচন কমিশনার বলেছেন যে 2টার আগে এই যে ভোটের গণনা, সেই গণনা কিন্তু শেষ হবে না। তো যেহেতু এই ভোট গণনার শেষে আরো বেশ কিছু কার্যক্রম আছে, সেহেতু কিন্তু এই যে লম্বা একটি সময়, সেই সময়ের ইতি আসবে, ধরাই চলে আনুষ্ঠানিক একটি ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে। সেই ফলাফল ঘোষণা করার কথা জানিয়েছেন সন্ধ্যা 7টায়, এবং বলা হচ্ছে যে ইভিএম এর যে মেশিনগুলো কেনা হয়েছে, সেই মেশিনগুলো কিন্তু পড়ে আছে। সেই মেশিন দিয়ে গণনা করলে হয়তো বা বৃহস্পতিবার রাতের মধ্যেই ফলাফল হয়ে যেত।
কিন্তু এর মাঝেও ঘটে গেছে নানা নাটকীয়তা। আপনি জানেন যে একজন একজন শিক্ষিকা তিনি কিন্তু হচ্ছে তিনি হচ্ছে মারা গিয়েছেন, যার কারণে কিন্তু একটা শোকের ছায়া কিন্তু নেমে এসেছে এই পুরো ভোট ডাকসু নির্বাচনের যে ভোট গণনা, সেই ভোট গণনায়। তার পাশাপাশি এই যে এই নির্বাচন কিন্তু হচ্ছে অনেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন, কিন্তু সে ধরনের কোনো কাগজপত্র পাননি। তার পাশাপাশি কয়েকটি ছাত্রদের কয়েকটি প্যানেল কিন্তু হচ্ছে এই যে এই নির্বাচনের কারচুপির অভিযোগ করে কিন্তু তারা তাদের অবস্থান থেকে এই ভোট থেকে বর্জন করেছেন। এই ছিল এখান থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। রওশন, জাকসু নির্বাচনের আরো খবর জানতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনি এর মধ্যেই জেনেছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে 2টার মধ্যে ভোট গণনা শেষ হলেও সন্ধ্যা 7টায় প্রকাশ করা হবে। এর মধ্যে প্রার্থীরা কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো অপেক্ষা করছেন কিনা, তারা কি বলছেন এত দীর্ঘ সময় অপেক্ষা নিয়ে? দীর্ঘ সময় অপেক্ষা নিয়ে আসলে সবার মধ্যে একটা বিরক্তির ছাপ আমরা দেখছি, এবং আমরা কেন এই দীর্ঘ সময় ক্ষেপণ হচ্ছে ভোট গণনায়, এমন একটি প্রশ্ন ছিল এখানকার একজন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহি। তিনি যেটি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে এখানে নির্বাচন না করার যে অভিজ্ঞতা, অর্থাৎ অভিজ্ঞতার অভাব রয়েছে, সে একটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন। এবং এছাড়া তিনি যেটি বলেছেন এখানে এই ম্যানুয়াল পদ্ধতিতে যে ভোট গ্রহণ চলছে, এই সব কিছু মিলিয়েই কিন্তু এখানে নির্বাচন যে গণনা প্রক্রিয়া, ভোট গণনা প্রক্রিয়া বা ফলাফল প্রকাশের যে বিষয়টি, সেটি আসলে দীর্ঘতর হচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে প্রার্থীরা কি বলছেন, প্রার্থীরাও মনে হয় আসলে অনেকটাই আক্ষেপ করছেন আসলে। এই যে প্রার্থীরা রয়েছেন এখানে বিভিন্ন প্যানেলের স্বতন্ত্র বা ছাত্র শিবির থেকে শুরু করে অন্যান্য গণতান্ত্রিক ছাত্র সংসদ, সবার সাথে আমরা গতকাল অনেকের সাথে কথা বলেছি, আজকে সকাল পর্যন্ত কাউকে আমরা দেখিনি। কেননা সবার মধ্যে একটা ক্লান্তির ছাপ চলে এসেছে। আমরা দেখেছি ভোর রাত পর্যন্ত তারা এখানে ছিলেন, অনেকেই ভোর রাত পর্যন্ত আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেকেই যেটি বলছিলেন যে এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে একটা গ্যারাকলের মধ্যে পড়ে গেছেন, তারাও বলছেন এটি। এবং তারা সমালোচনা করছিলেন এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে যে নির্বাচন কমিশন যারা দায়িত্বে রয়েছেন, তাদের অব্যবস্থাপনার কথাও তারা বলছেন। এবং নানা নাটকীয়তা কিন্তু এর মধ্যে ঘটে গেছে। অর্থাৎ এই যে ওএমআর মেশিনে নির্বাচন ফলাফল ঘোষণার কথা ছিল, সেটি একটি প্যানেলের আপত্তির কারণেই কিন্তু পরবর্তীতে এটি বন্ধ করা হয়। তবে সেই প্যানেলটি কিন্তু ইতিমধ্যে ভোট শেষ হওয়ার আগে কিন্তু ভোট বর্জন করেছে, কিন্তু সেই দায়টি এখন কিন্তু সবাইকে বয়ে বেড়াতে হচ্ছে এই 3 দিন ধরে। আজকে আপনি বলছেন কিছুক্ষণ আগে যে প্রায় 48 ঘন্টা হয়ে গেছে ভোট গণনার সময়, আর ভোট গ্রহণ তো আরও একদিন আগে হয়েছে। অর্থাৎ 3 দিন ধরে আমরা দেখছি যে এখানে গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ শিক্ষার্থী, প্রার্থী যারা রয়েছেন, সবার কিন্তু একেবারে সময় কাটছে এখানে বসে থেকেই। কেউ হলে গিয়ে ঘুমিয়েছেন, কেউ ঘুমানোর জায়গা পাচ্ছেন না, খেয়ে না খেয়ে একেবারে এখানে অবস্থান করছেন। এমন একটি অবস্থায় কিন্তু আসলে সমালোচনা চলছে এই নির্বাচনের ফলাফল ঘোষণা কেন্দ্র করে। এবং এর মধ্যে একজন নির্বাচন কমিশনার গতকাল পদত্যাগ করেছেন। সেই পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন কমিশন পায়নি বলেও কিন্তু আজকে একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে 21টি হলের যে ভোট গ্রহণ, সেটি নানান সমালোচনার মধ্য দিয়ে কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে কিন্তু শেষ হওয়ার পর থেকেই ফলাফল ঘোষণা নিয়েই নানা জল্পনা কল্পনা চলছিল। এর মধ্য থেকেই কিন্তু 3 দিন হয়ে যাচ্ছে আজকে, এখন পর্যন্ত গণনা শেষ হয়নি। আমরা জানতে পেরেছি 18টি হলের গণনা কার্যক্রম শেষ হয়েছে, বাকি যে 3টি রয়েছে সেগুলো 2টার মধ্যে শেষ হবে। তবে 2টার মধ্যে শেষ হলেও ফলাফল ঠিক সেই সময় দেওয়া সম্ভব নয়, কারণ আরও কিছু আনুষঙ্গিক কাজ রয়েছে। সেই কাজগুলো পুরো প্রসেস কমপ্লিট করতে সন্ধ্যা 7টা বেজে যাবে, এবং সন্ধ্যা 7টার দিকে নির্দিষ্টভাবে ফলাফল ঘোষণা করবে, এটি নির্বাচন কমিশনারের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং এখানে এই মুহূর্তে আমি বলতে চাই যে যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন প্যানেলের, তারা কিন্তু কেউ নেই, হয়তোবা আসবেন দুপুরের পর, কেননা ইতিমধ্যে তারা খবর জেনে গিয়েছেন যে সন্ধ্যা 7টার আগে আসলে ফলাফল ঘোষণা করবে না। অতএব এখানে এসে সময় ক্ষেপণ করা বা এই যে ক্লান্তি নিয়ে অপেক্ষা করা, সেটি আসলে কেউই করতে চাইবেন না স্বাভাবিকভাবেই। সেই জায়গা থেকে
আমরা দেখছি এখন পর্যন্ত কেউ নেই, তবে কেউ এলে আমরা তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। এবং গতকালকের কিছু কথা বলতে চাই। গতকাল কিন্তু এখানে যে কয়েকজন প্রার্থী অভিযোগ করেছিলেন নির্বাচন বানচাল কিংবা নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছিলেন তারা, এবং এই যে পদত্যাগ করেছেন একজন, সেই পদত্যাগকে প্রহসনের নাটক বলছেন তারা, এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণার একটি দাবি জানিয়েছেন তারা। এখানে তারা বিক্ষোভও করেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এইসব নানা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু এই জাকসু নির্বাচন একটি অন্যতম খারাপ নিদর্শন হিসেবে উদাহরণ সৃষ্টি করেছে বলেও তারা আমাদেরকে বলেছেন। তো এই ছিল এই যে অপেক্ষার প্রহর চলছে জাকসু নির্বাচনকে ঘিরে, তার সবশেষ খবর আমার কাছ থেকে।